সুদার ভাই কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। ভালো আছি। সুদার ভাই, আজকে একটা বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে পারি কিনা, সেটা হলো আপনি জানেন যে বাংলাদেশে মার্কিন দূতাবাসে জঙ্গি হামলার শঙ্কায় ওখানে সেনা প্রহরা বাড়ানো হয়েছে। তো এটাকে কেউ বলছেন যে এটা রিয়েল অর্থে একটা জঙ্গি হামলার জন্য হয়েছে, আবার কেউ কেউ এটা সন্দেহ পোষণ করতেছেন এটা অন্য কোনো কিছু কিনা। তো আপনার কাছে কি মনে হয়? আমার কাছে এটা বেসিক্যালি আমার কাছে মনে হয় এটা একটা ফার্স্ট ফ্ল্যাগ। এটা একটা ফার্স্ট ফ্ল্যাগ, কারণ এখন এই বর্তমান অস্থায়ী সরকারের সাথে আমেরিকার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, এবং এই জঙ্গিদের সমর্থনেই এই অস্থায়ী সরকার ক্ষমতায়। এই জামাত বা এই যে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলি, ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলো, তাদের পূর্ণ সমর্থনেই এই সরকার আসছে ক্ষমতায়। সো কাজে এই আমেরিকান অ্যাম্বাসিতে জঙ্গিরা আক্রমণ করবে বলবে, এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু এটা যাই হোক না কেন, আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা হলো ইলেকশনের কথা বলতেছে, যে বিএনপি বলতেছে বা ইলেকশন না ডেট ঘোষণা করা হচ্ছে, কিন্তু আমার ধারণা কোনোভাবেই ইলেকশন হবে না। ইলেকশন এরা করবে না। সেই জন্য পরিস্থিতি তৈরি করতে হবে, সুস্থ পরিবেশ, শান্ত পরিবেশ দেশে আসতে দিবে না তারা। সেজন্য যদি তার নিজেদের জঙ্গি হামলা করতে হয়, এটা কোনো বিষয় না, ফলস ফ্ল্যাগ করবে। এর বহু ঘটনা আছে যে এর আগে যে ইসরায়েল সরাসরি আমেরিকার ইয়েতে জাহাজে সরাসরি তারা আক্রমণ করছে, এবং এটা প্রমাণিত। এখন ইউটিউবে গেলে বা গুগল করলে আপনি সব জায়গায় পাবেন যে ইসরায়েল সরাসরি আক্রমণ করছে আমেরিকার নৌবাহিনীর জাহাজে, এবং সেটা আমেরিকা জানতো, এবং তারা তাদের সমর্থনে যখন সাপোর্ট চাইছে, সেই সাপোর্ট তারা বন্ধ করে দিয়েছে পেন্টাগন, যে যাবে না, লেট দেম ডু। সো বাংলাদেশের এখন যেই রাজনৈতিক অবস্থা, কাজে দেশের সুস্থ স্বাভাবিক পরিস্থিতি আনার কোনো ইচ্ছা তো নাই এই সরকারের, বরং এরা দেশের ভিতরে মব, সন্ত্রাস এবং এরকম ফলস ফ্ল্যাগ এগুলি তৈরি করবে। আমার কাছে মনে হয় এটা অ্যাবসলিউটলি একটা ফলস ফ্ল্যাগ, এবং শুধুই দেশে সন্ত্রাস তৈরি করা মানুষের মধ্যে। আপনাকে একটা লেটেস্ট একটা ইনফরমেশন আপনাকে দিই, সেটা হলো যে আজকে বিএনপির স্থায়ী কমিটি হঠাৎ করে মানে একেবারে জরুরি মিটিংয়ে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করবে এবং তাদের কিছু কনসার্ন জানাবে। ওরা বলতে চাচ্ছে যে কোনো উপদেষ্টা অন্য কোনো তৎপরতায় জড়িত। এইটার সাথে কোনো লিঙ্ক খুঁজে পান আপনি? এখন বিএনপির একটা গ্রুপ তো এখন এই মানে অলরেডি তারা নিজেরাই বিএনপির মূল লক্ষ্য যে এই ইলেকশন এখান থেকে সরে যাচ্ছে, তারা ওইখানে থাকতেছে না। তারা কেউ বিএনপির থেকেই বলা হচ্ছে তারা গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করতেছে। এই জাতীয় অভিযুক্ত বিভিন্ন অভিযোগ আসতেছে। এখন বিএনপি নিজেও একটা বিশাল, কেউ বলে যে বিশাল একটা অংশ পুরোপুরি জামাতপন্থী, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে তারা গোপন সমর্থন দেয়। কাজে এই তৎপরতার সাথে বিএনপির যোগ সাজস থাকা খুব বেশি অসম্ভব কিছু না, কারণ বিএনপি নিজেও জানে যে আসলে ইলেকশন হবে না। তারা যতই চিৎকার করুক, তারা চিৎকার করতেছে ইলেকশন। তারা তো দায়ী করতেছে উপদেষ্টাদেরকে। উপদেষ্টা একটা অংশ, তার মানে উপদেষ্টাদের একটা অংশ বিএনপির অন্য একটা অংশের সাথে জড়িত, যারা নির্বাচন ডিসরাপ্ট করতে চায়। হ্যাঁ, কারণ আলটিমেটলি ইলেকশন হবে না। বিএনপি নিজেও জানে ইলেকশন হবে না, কাজে তাদের মধ্যে অলরেডি ভাঙন শুরু হয়ে গেছে। কাজেই আমার কাছে মনে হয় যে এই বিষয়টা, এই যে জঙ্গি হামলার বিষয়টা, এটা ফার্স্ট ফ্ল্যাগ। এটা শুধু অশান্ত করার জন্য, পরিস্থিতি অশান্ত করার জন্য। মানে আমেরিকান প্ল্যানেই এটা হচ্ছে অবশ্যই, এবং সব কিছু প্ল্যানের অংশ। মানে আমেরিকা জানে একটার পর একটা ঘটনা যেগুলি ঘটছে সব কিছু ওদের প্ল্যানের অংশ। এই সন্ত্রাসী হামলা, এই জঙ্গি হামলা, এই সেনাবাহিনীর সেনাদের বিরুদ্ধে যে কেস করা বা তাদেরকে অ্যারেস্ট করা, এই প্রত্যেকটাই তাদের পরিকল্পনার অংশ। ধীরে ধীরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়া সেনাবাহিনীকে এমন এক জায়গায় নিয়ে যাবে যারা জঙ্গিদের সাথে যুদ্ধ করার ক্ষমতা হারাবে।
তখন আমার ধারণা এই যে শত শত থানার যে লুট হয়েছে, এই যে অস্ত্রগুলি লুট হয়েছে, অস্ত্র যে আসতেছে, এরা ভেতরে মানে অনেক শক্তি সংগ্রহ সঞ্চয় করতেছে যেন তারা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে পারে। কাজে সেনাবাহিনীকে তাদেরকে দুর্বল করতেই হবে, তা নাহলে জঙ্গি মানে দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের সাথে যুদ্ধ করবে। ওই যুদ্ধ করার ক্ষমতা সেনাবাহিনী হারিয়ে ফেলতেছে। এটাই হচ্ছে আমার কাছে মনে হয় মূল বিষয়, যে এটা ফার্স্ট লাগে, এটা জাস্ট শুধু অশান্ত করার জন্য, জঙ্গিদেরকে মানে সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।